ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টারের ইংলিশ সাজেশান। যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা এখনও পর্যন্ত ঠিকঠাক প্রিপারেশন নিতে পারোনি বা ইংলিশ বিষয়ে যাদের দুশ্চিন্তা আছে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যথাসম্ভব সাজেশানটিকে সংক্ষিপ্ত করা হয়েছে, যাতে তোমাদের এই অল্প সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো, যেহেতু আর সামনে বেশি সময় নেই। সেই কথাটা মাথায় রেখে সাজেশানটিকে প্রস্তুত করা হয়েছে। আর যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ আগামী দিনে ক্লাস 11 ও 12-এর এরকম গুরুত্বপূর্ণ সাজেশান এবং নোটস এই চ্যানেলে আপলোড করা হবে। সম্পূর্ণ সাজেশান জানার আগে তোমাদের সিলেবাসের কোন কোন অংশ থেকে প্রশ্ন থাকছে এবং কত নম্বর থাকছে সে বিষয়ে একটু আলোচনা করব। তোমাদের 4টি গল্প এবং 2টি কবিতা থাকছে। গল্প এবং কবিতা মিলিয়ে মোট শর্ট কোশ্চেন থাকছে 8টি, যেখান থেকে তোমাদের লিখতে হবে 4টি। এই 4টি প্রশ্নের জন্য তোমাদের মোট নম্বর থাকবে 8। গল্প এবং কবিতা মিলিয়ে তোমাদের মোট বড় প্রশ্ন থাকছে 5টি। এই 5টি বড় প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে 2টি। মোট নম্বর হচ্ছে 12। এদিকে 8 আর এদিকে 12, মোট হচ্ছে 20 নম্বর। এবং তোমাদের যে র্যাপিড রিডার এখানে 3টি গল্প রয়েছে, সেখান থেকে মাত্র 5 নম্বরের একটি কোশ্চেন থাকবে। এবং তোমাদের টেক্সচুয়াল গ্রামার থেকে থাকছে 5 নম্বর, এখানে হয়ে গেল 30। এবং তোমাদের রাইটিং স্কিল, যেখানে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং, এখান থেকে মোট থাকছে তোমাদের 10 নম্বর। যে কোনো একটি করতে হবে, যেখানে 10 নম্বর তোমাদের ধার্য করা হয়েছে। এবার তোমাদের বিভিন্ন গল্প কবিতা থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো বিষয়ে আলোচনা করব। তাই আর দেরি নিয়ে করে সরাসরি যাব সাজেশানে। তোমাদের প্রথম গল্প দি গার্ডেন পার্টি থেকে যে শর্ট কোশ্চেনগুলো থাকছে একটু দেখে নাও। হোয়াট ডু দি ফ্লাওয়ার্স সিম্বলাইজ ইন দি গার্ডেন পার্টি? দ্য গার্ডেন পার্টিতে উল্লেখিত ফুলগুলি কিসের প্রতীক? 2 থেকে দেখো, হাউ ডাজ দি গার্ডেন রিফ্লেক্ট দি কন্টেম্পোরারি সোসাইটি? কিভাবে বাগান সমসাময়িক সমাজকে প্রতিফলিত করে? তারপরে দেখো 3 নম্বরে দেখে, ডেসক্রাইব দি রোল অফ লরাস মাদার ইন শেপিং লরাস পারসেপশন ইন দি গার্ডেন পার্টি। দ্য গার্ডেন পার্টিতে লরার বোধশক্তি গঠনে লরার মায়ের ভূমিকা বর্ণনা করো। তারপরে দেখো 4-এর দাগে, হোয়াট ডাজ লরা রিয়েলাইজ অ্যাট দি এন্ড অফ দি গার্ডেন পার্টি? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দি এন্ডিং অফ দি স্টোরি? দ্য গার্ডেন পার্টির শেষে লরা কি উপলব্ধি করে? গল্পের সমাপ্তি সম্পর্কে তোমার মতামত কি? তারপর দেখো এখান থেকে লং অ্যান্সার টাইপ কোশ্চেন কী কী তোমাদের পড়তে হচ্ছে। এখানে পড়তে হচ্ছে যে, হাউ ডাজ লরা আর ডিফার ফ্রম দি রেস্ট অফ দি মেম্বার অফ দি সেরিগান ফ্যামিলি ইন দি গার্ডেন পার্টি? দ্য গার্ডেন পার্টি গল্পে সেরিগান পরিবারের বাকি সদস্যর থেকে লরা কীভাবে আলাদা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে দেখো 2 নম্বরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু পড়ে নেবে। সবটা পড়তে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তারপর দেখো 3 নম্বরের প্রশ্ন, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ইজ দ্য থিমস অফ স্টোরি অফ দি গার্ডেন পার্টি? হাউ ডাজ দি ফর্ম অফ শর্ট স্টোরি হেল্প টু কনভে থিম? দ্য গার্ডেন পার্টির গল্পের বিষয়বস্তু কি? ছোট গল্পের কাঠামো কিভাবে এই বিষয়বস্তু তুলে ধরতে সাহায্য করে? তারপরে 4 দাগের প্রশ্ন দেখো, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তারপর আমরা চলে যাব জিমি ভ্যালেন্টাইন। দেখো, হু ওয়াজ জিমি ভ্যালেন্টাইন? হোয়াট ওয়াজ হি এক্সেলিং অ্যাট? হোয়ার ডিড জিমি ডুইং হিজ এম্বারেসমেন্ট? জিমি ভ্যালেন্টাইন কে ছিলেন? সে কিসে চমৎকার ছিল? কারাবাসের সময় জিমি কোথায় কাজ করত? 2 নম্বর প্রশ্ন দেখো, হু হ্যাড পার্ডনেড জিমি ভ্যালেন্টাইন? হু হ্যান্ডেড জিমি হিজ পার্ডন? কে জিমি ভ্যালেন্টাইনকে ক্ষমা করেছিলেন? কে জিমি ভ্যালেন্টাইনকে ক্ষমাপত্র হাতে তুলে দিয়েছিলেন? এখানে জিমি ভ্যালেন্টাইন থেকে তোমাদের মোট শর্ট কোশ্চেন পড়তে হচ্ছে 6টি। তারপর এখান থেকে তোমাদের ব্রড কোশ্চেন পড়তে হচ্ছে। 1 নম্বরের প্রশ্ন কি বলেছে? হাউ ডাজ ও হেনরি এস্টাবলিশ এ কন্ট্রাস্ট বিটুইন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড রালফ ডি স্পেন্সার? কেমনভাবে ও হেনরি জিমি ভ্যালেন্টাইন এবং রালফ ডি স্পেন্সারের মধ্যে প্রতিতুলনা করেছে? এটি একটি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তাই এর মধ্যে তোমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে 5-এর দাগে। মিস্টার রালফ ডি স্পেন্সার দি ফোনিক্স দি অ্যারোজ ফ্রম দি জিমি ভ্যালেন্টাইন অ্যাস হু ইজ রালফ ডি স্পেন্সার? হোয়াট ইজ ফোনিক্স? হোয়াই হ্যাজ দি কম্পারিজন বিন মেড?
মিস্টার রালফ ডি স্পেন্সার জিমি ভ্যালেন্টাইন এর ভস্মজাত ফিনিক্স। রালফ ডি স্পেন্সারকে ফিনিক্স কি কেন তুলনা করা হয়? এখানে তোমাদের ছটি বড় প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে। অফ স্টাডিজ, এখান থেকে তোমরা কি কি শর্ট প্রশ্ন পড়ছো দেখে নাও। এখান থেকে দুটি মাত্র শর্ট প্রশ্ন পড়বে। এখান থেকে তোমরা মোট 4টি বড় প্রশ্ন পড়বে। 4টি বড় প্রশ্নের মধ্যে 1 নম্বরে লেখা আছে যে অফ স্টাডিজের পর্যবেক্ষণ থেকে বেকনকে একজন রেনেসাঁস চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এস্টাবলিশ বেকন অ্যাজ দি রেনেসাঁস থিঙ্কার ফ্রম ইউর অবজারভেশন অফ স্টাডি। তারপরে দেখো নোবেল লেকচারে চলে যায়। এখান থেকে তোমাদের যে কটা শর্ট কোশ্চেন আছে সেগুলো তোমাদের পড়তে হচ্ছে। এখান থেকে তোমাদের যে বড় প্রশ্ন, এখানে 8টি মাত্র তোমাদের শর্ট প্রশ্ন থাকছে। এখানে বড় প্রশ্ন তোমাদের থাকছে 3টি তোমাদের বড় প্রশ্ন থাকছে এখান থেকে। এখান থেকে 2-1টা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। তারপর তোমাদের চলে যায় কবিতা। কবিতা থেকে এখান থেকে তোমাদের মাই লাস্ট স্ক্র্যাচেস থেকে এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন পড়তে হবে। মাত্র 3টে প্রশ্ন পড়বে, এখান থেকে তোমরা কমন পাবে। তারপর লং অ্যান্সার টাইপ কোশ্চেন, এই কবিতা থেকে তোমরা পড়বে মাত্র 3টি প্রশ্ন। এই 3টি প্রশ্নের মধ্যে 2 নম্বরে দেখ একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রামাটিক মনোলগ কি। হোয়াট ইজ গ্রামাটিক মনোলগ? মাই লাস্ট স্ক্র্যাচেস কবিতাটিকে ড্রামাটিক মনোলগ হিসেবে বিচার করো। এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে স্কিল রাইজ থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখো। শর্ট প্রশ্ন এখানে তোমাদের 3টি প্রশ্ন পড়তে হবে। বড় প্রশ্ন এখানে তোমরা পড়বে মাত্র 2টো। তারপরে দেখো তোমাদের গোস্ট ব্রাহ্মণ থেকে হচ্ছে মোট 3টি প্রশ্ন। 3টি প্রশ্নের মধ্যে তোমরা কমন পেতে পারো। 1 নম্বরে হাউ ডিড দি নিট হার্ট কিং সলভ দিস কেস অফ ব্রাহ্মণ, রাখাল রাজা কিভাবে ব্রাহ্মণের সমস্যার সমাধান করেছিল। 2 থেকে হাউ ডিড দি কাস্ট সিস্টেম এফেক্ট দি লাইফ অফ দি ব্রাহ্মণ, দি স্টোরি দি গোস্ট ব্রাহ্মণ। আর এই গোস্টলি ওয়াইফ থেকে তোমাদের কি থাকছে, হাউ ডিড দি ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি গেট রিলিজ ফ্রম দি শাকচুন্নি ইন এ গোস্টলি ওয়াইফ। এ গোস্টলি ওয়াইফ গল্পে ব্রাহ্মণ এবং তার পরিবার শাকচুন্নির হাত থেকে কিভাবে পরিত্রাণ পেয়েছিল। আজকে ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমাদের পরীক্ষা যাতে আরও ভালো হয় সেই কামনা করছে।